জানি আপনারা কবিতা পড়েন কবরে ঘুরতেছে তাই আগে ঘুরতে কবরে ঘুরতেছে কথা আর টেন থেকে কমপ্লিট এবি ডিভাইডেড ছিল और ठीक है समझ लो और बच्चों से देखो से साइन लिखिए AC डिवाइडेड बाय B तो ये আমরা পরে বলা দিই যদি আমরা সাইন আলফা লিখি তাহলে কি হবে সবাই জানেন তারা মানে এই থিটার সাপেক্ষে হচ্ছে সাইন মানে হচ্ছে কি বিপরীত বাহু ডিভাইডেড বাই কি বিপরীত বাহু ডিভাইডেড বাই হচ্ছে হিপোটেনিউস আর cos হচ্ছে কি সন্নিহিত বাহু ডিভাইডেড বাই কি কোসিনুস tan হচ্ছে কি বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু কাকে বলে যে কোনটা বিবেচনা নেওয়া হয় তার সাথে যেটা আছে এটা কি সন্নিহিত বাহু আর অপরটা হচ্ছে কি বিপরীত আর সবসময় ঘাটটা সেই দ্বারা হয়ে থাকে তো তাকে তার সাথে কোনো সম্পর্ক নেই সম্পর্কের বিপরীত হচ্ছে কি প্রতিভুজ আর বাকি হচ্ছে সন্নিহিত বাহু আর কি বিপরীত বাহু কিন্তু আপেক্ষিক তাই না যেটা আমরা বিসি বলতেছি সেটা ভূমি হতে পারে আবার কি হতে পারে লম্ব হতে পারে যেটাকে আমরা এডি বলতেছি লম্ব বলতেছি সেটাও ভূমি হতে পারে সেটা থিটা কোণ এবং আলফার উপর নির্ভর করে সবাই তো বেসিকগুলো পড়ে আসছে তাই বুঝছেন না আচ্ছা দেখেন আমরা লিখেছি কেন অবশ্যই কারণ আছে দেখেন সাইন আলফা যেটা রাখা তাহলে সাইন আলফা কত হবে বিসি ডিভাইডেড বাই কত এসি এটাকে লেখা যায় কি cos কি লেখা যায় cos থিটা দেখেন এটাকে থিটার সাথে তোমরা কত কত আছে cos থিটা আছে লেখা বন্ধ করে আগে বুঝেন লেখা যখন সবাই আপনি লেখা বন্ধ কয় এটা পরে কি করাচ্ছি এখন তো আপনাদের বলতে এখন বুঝেন থিটা আর হচ্ছে আলফা কি সম্পর্ক লম্বরি না ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 90 ডিগ্রি তার মধ্যে এগুলো হচ্ছে একাই কি বাকি দুইজন মিলে কত 90 ডিগ্রি এইগুলি যদি আমরা আলফা মান বের করি কত হবে 90 মাইনাস থিটা দেখেন তার মানে যেটা এই সূত্র আসছে sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে কি cos পেয়েছি না ভাই লিকুইডটা না sin ইকুয়াল টু cos আর সূত্রের সাইজটা সূত্রটা মিলে না সূত্রটা আসলে দেখেন আপনারা কি হচ্ছে এই যে cos আর যদি আমরা লিখি sin এর সাথে cos মিলে বাকিগুলো মিলে cos দিলে কত হবে বলেন AB ডিভাইডেড হচ্ছে AC এখন এই আলফার সাথে থিটার সম্পর্ক যদি আমরা নিয়ে আসি এখানে A বাই AC কি আছে sin থিটা তো এই যে এখানে যেটা আসছে cos আলফা হোয়াট ইজ আলফা আলফা ভ্যালু হচ্ছে কি 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে কি sin থিটা আর এটা আমরা বিস্তারিত আলোচনা শিখব যেরকম একটা সহজ ছোট একটা পার্ট দিছে এটাকে বলা হয় পুরো কোণের দ্বিগুণিত গুণ কি গুণ পুরো কোণ কাকে বলে দুই কোণের সমষ্টি যদি কি হয় আমরা লিখতে পারি তাহলে একজন আরেকজনের পুরো কোণ কোনো ব্যক্তি না হচ্ছে কি সম্পর্ক যেমন ফ্রেন্ড ভাই বোন এগুলো কোনো ব্যক্তি না এগুলো একাধিক ব্যক্তির মধ্যে কি সম্পর্ক বোঝায় তাহলে এটা একটা ওয়েডিং তাহলে এই যে sin হচ্ছে cos হচ্ছে কি বলেন sin এবার আমরা যদি tan আলফা লিখি বলেন tan আলফা এই ডায়াগ্রাম থেকে tan আলফা কত হবে আগে ডায়াগ্রাম থেকে বলেন কত হবে tan মানে কি লম্ব বাই ভূমি সো লম্ব কত আলফা সাপেক্ষে লম্ব হচ্ছে BC আর ভূমি হচ্ছে কি AB BC বাই AB এখানে কত আসছে 40 আসছে তারপরে তাহলে এখানে উল্টোটা আসছে 10 90 মাইনাস থিটা হলে কি হয় সেটা কি হয় 40 থিটা সেম ভাবে যদি আমরা কোণাঙ্ক লিখি কোণাঙ্ক সমান কত হবে AB ডিভাইড বাই কত হবে BC এর উল্টা হবে এটা হচ্ছে কি এখানে কি বলেন tan থিটা সো
10 হলে হয় কট হলে কি আর আমরা পরীক্ষা হলে এই খাট কোনটা কট লেখার জন্য অস্থির হয়ে গেছে ঠিক আছে আগে তো শব্দ হয়ে গেলে এখন এবার আলো হয়ে গেলে খাতা ছেড়ে দেন একদম তো যে আলোচনা করছিলাম তার মাঝখানে একটু বাকি রয়ে গেছিল বলতে গিয়ে চলে গেছিল হচ্ছে এক ব্যক্তি বলছিল যে তার খাতায় কি খাতায় কি বোঝা যাচ্ছে যে সে পাস করবে না আসলে খাতার ভিতরে কি লিখছে কি আছে তা বলা যায় না তারপর যে বললাম যে কি দাও দাঁড়ানো যাও শেষ পর্যন্ত দাঁড়ানোর দিকে দৌড় দিলে যারা ভালো লাগে তো এখন আমার জানেন তারপর দিলেন মজা তারপর বলবেন কি তুমি দৌড় দিলে কেন নরমালি তখন হচ্ছে মানুষ অস্বীকার করবে আমরা যারা অস্বীকার করবো দোষ হিসেবে আমাদের হাত পা চোখ আমার মনে হচ্ছে এবার থাকে যে এই বিবেচনা আর এই উল্টা দশ বছর যখন ভোট দিচ্ছে ঠিক আছে ভোট দিলে কেন সবাই তো এক্সকিউজ দেখায় অস্বীকার করে বলে যে আবার দুনিয়াতে আপনার ঘুম মানে নেই এখন চিন্তা করলাম যে আজকে দিয়ে তারা কিছু যা করবে আল্লাহ তাই হোক আমরা সন্তুষ্ট করার চেষ্টা করবো আমরা এই সন্তুষ্ট করার চেষ্টা করবো বুঝতে পারেন আমরা ঠিক আছে ঠিক আছে যাও যদি আমাকে সন্তুষ্ট করার জন্য নিজে কাজ করছো তোমাকে আমি মাফ করে দিলাম আপনার জানা দিয়ে দিলাম এবার আসেন দেখেন এখানে যদি আমরা এই যে সেকার করলে তাহলে কত হবে সে হচ্ছে cos b করি ভূমির ইউজ হওয়ার কথা রাইট ac ডিভাইড বাই কি হবে এরিয়া হবে যেটা আমরা যদি ইকুয়েশন তুলনা করি ac বাই এরিয়া হচ্ছে কি ওকে কোসেক বুঝে যাচ্ছে sin cos হচ্ছে tan cot হচ্ছে sin আর cos বিনিময় হয় tan আর cot বাকি আছে কি সেকার হচ্ছে তাহলে বাকি সেকার হচ্ছে বিনিময় হয় sec 90 minus theta equal to 3b দেখেন বাকি লাস্টটা দেখা যাবে না সেইভাবে যদি আমরা লিখি cosec 90 minus theta হলে কি হবে sec theta
গানটা তো মনে হচ্ছে জানাতে গেলে প্রথম যে গানটা হবে সেই গানটা শুনতে কত কষ্ট লাগে বলুন তো? আমি আমাদের শুনছিলাম সত্যি দিতে পারে না এত সুন্দর গান কি মজা না কোনো পড়াবার টেনশন নাই কোনো ওই এরকম কোনো বিষয়ে কোনো ঝামেলা নাই ঘুরে নেওয়ার টেনশন নাই ঘুরে যাওয়ার টেনশন নাই টাকা ইনকামের টেনশন নাই শুধু এক মজার মজা ইভেন ঘুমও থাকে না অনেকে বলেছে জানা দেখলে শুধু ঘুমাবার পরে ঘুম হবে না কেন একটু দাও মনে করো তুমি যাচ্ছ কক্সবাজার যাক নিয়েছো করে তুমি বলে যারা কক্সবাজার গেছি তুমি যাও ইচ্ছে মতো ঘুমাবো ঘুমাই সকাল সকাল উঠে যায় এনজয় করতে হবে তো জানাটা এত মজা হবে তো আরে এত মজা ঘুম হবে না ঘুম তখন আর যাবে না ঘুমাবে এখন আজকে আমরা এই যে এমসিকিউ করতেছি দেখাচ্ছি টিভি এমসিকিউ আছে বাকি ইংলিশ ভার্সনের কয়েকটা আছে ওরা চান্স পাওয়া তো ওরা
যদি ভূমি অথবা লম্ব বের করতে বলে তাহলে অতিভুজ স্কয়ার থেকে বাকিটা মাইনাস করে রুট করে দিব আর যদি ভূমি আর লম্ব দেওয়া থাকে অতিভুজ বের করতে বলে তাহলে এই মাঝখানে যোগ করে দিব শর্টকাটে করা এবার cos থিটা কত হবে বলেন cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ তো ভূমি হচ্ছে √x² - y² অতিভুজ কত হবে আছে এটা আচ্ছা এটা হচ্ছে কত 65 নাম্বার ছিল যেটা হচ্ছে 10 নম্বর বাইরে আছে ওই সম্পর্ক 23 66 দেখেন সেম থিং কারণ x sin থিটা দেওয়া হচ্ছে হলো y তারপরে sin থিটার মান কত y by x সো বাকি ক্যালকুলেশন তো এখানেই করা আছে সেম তো এখানে y by x এখানে y by x সো cos থিটা কত হবে দুটোই বলা cos থিটা কত হবে বাকিটা কত বলে এই বুঝি আরে সে বলা দেখে কত cos থিটা কত এই যে এখানে y by x এখানে y by x আমরা ডায়াগ্রাম এনে অলরেডি করা আছে কট মানে কি ভূমি বাই ডিভাইড বাই y এবার 67 নাম্বার আছে 67 নাম্বার নবীন বলতে কি এটা আছে কত হবে তোমাদের এখানে নিয়ে আসবেন বলছি না ক্লাসে নিয়ে আসবেন আমার কাছে এক্সট্রা নাই আচ্ছা প্রশ্নগুলো দিয়ে রেখেছি প্রশ্নটা হচ্ছে sec θ ইকুয়াল টু হচ্ছে a বাই b তাহলে cot θ ইকুয়াল টু what সবাই পড়েন পরে এখানে অপশনগুলো নিয়ে এখানে অপশন দেওয়া আছে b ডিভাইড বাই হচ্ছে √b² মাইনাস হচ্ছে a স্কয়ার a ডিভাইড বাই হচ্ছে √b² মাইনাস a স্কয়ার b ডিভাইড বাই √b² মাইনাস b স্কয়ার আর লাস্ট হচ্ছে a ডিভাইড বাই √b² মাইনাস b স্কয়ার গরুর কত সেটা মানে কি অতিভুজ বাই ভূমি তাহলে এই অতিভুজ a ডিভাইড বাই হচ্ছে b বাকি এটা কত হবে √a² মাইনাস b স্কয়ার তো cot হচ্ছে ভূমি বাই লম্ব ঠিক আছে আপনাদের যেটা বলছিলেন এটা গরুর তিরাশি নাম্বার কত হবে 83 নাম্বার টেনে দেওয়া আছে টেনে নাম্বার টেনে দেওয়া আছে হচ্ছে 4/3 ঢাকা হচ্ছে বেশি আছে আর এখানে 1 মাইনাস sin স্কয়ার a ডিভাইড বাই হচ্ছে হলো কি sin স্কয়ার এর মান বের করতে হবে সহজ মানে 1 মাইনাস sin স্কয়ার মানে কি cos স্কয়ার বাই sin স্কয়ার মানে কি cot স্কয়ার কে রুট করলে কত হবে 10 যদি 4/3 হয় cot হবে কি 3/4 84 85 করার কথা আছে প্রথমে লিখে দিচ্ছি 84 যেটা আছে 40 ইকুয়াল টু হচ্ছে √16 ডিভাইড বাই 3 তাহলে 40 ইকুয়াল টু 1 আর 85 হচ্ছে sec 8 ইকুয়াল টু 2 তাহলে 10 a ইকুয়াল টু 1
এটা আছে 2/5 আর পরেরটা এই সাইড হচ্ছে ইকুয়েশন নাম্বার 4/5 কেন আছে cot মানে কি ভূমি বাই লব তাহলে আমরা কোন তো 4 লেখা যায় 4/3 প্রতিভুজ হবে কত 3 4 বাকিটা 5 হবে সো cos হবে কি আর এটা sec মানে কি প্রতিভুজের ভূমি তারপরে 2 BC দিতে কিছু নিচে মান ধরতে হবে এটা কত হবে 2 স্কয়ার 2 স্কয়ার কত 4 1 কত আসে √3 আসে সো 10 কত হবে লম্ব বাই ভূমি শুধু কি হবে √3 আর ভাবে পড়া যায় যে sec হচ্ছে 2 তার মানে এই হচ্ছে কত 60 ডিগ্রি এই 60 ডিগ্রি মান কত 30 ডিগ্রি 60 ডিগ্রি পরে এগুলো মানগুলো কি ছিল বের করে তাই না মান কেন 1/2 হয়েছে ছিল মনে আছে আচ্ছা ওটা জানেন কি আপনি মাথা খালি করে এখন হচ্ছে আমার মতো করে শিখেন আচ্ছা আমরা ধরে নিচ্ছি যে এই সমদ্বিবাহু যেটা আছে এটা হচ্ছে সমদ্বিবাহু সবার সাথে ত্রিভুজ না ধরলে হবে মনে করেন এই কোণটা ধরলে হচ্ছে 45 ডিগ্রি বলতে এই কোণটা কত হবে 45 হবে তো ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয় তাহলে বিপরীত বাহুগুলো কি সমান সো BC যদি A হয় AB কত হবে A হবে AC যে ক্লাস অ্যাপ্লাই করলে এটা কত হবে √a স্কয়ার প্লাস a স্কয়ার 2a স্কয়ার করলে কত হবে √2 * a তো এখন যদি sin থিটা লিখি থিটা একটা লিখলে হবে এটা ধরলে কারণ এই বাহু কি সেম আমরা এটা করি sin 45 করলে লম্ব হচ্ছে কত a আর প্রতিভুজ কত √2a তাহলে আমরা কত আসে 1/2 ক্যালকুলেটরে কি করে দেখতে পারেন sin 45 হচ্ছে 1/2 আছে সেভাবে cos 45 কত হবে ভূমি বাই ত্রিভুজ a/√2a এটা হচ্ছে কি 1/2 sin 45 cos 45 দিলেই কি সমান tan 45 কত হবে a ডিভাইড বাই a কত আসে 1 তাহলে cot 45 কত হবে এটা 1 হবে cosec 45 কত হবে sin এর বিপরীত sin এর কত হবে √2 আর sec 45 কত হবে √2 হবে এটা হচ্ছে 45 ডিগ্রি করে 3 গুণ কত বের করব রমজানে তোমাদের রমজানে যেটা হবে 1 ঘন্টা ক্লাস তাহলে বৃহস্পতিবার তাহলে হচ্ছে হলো পরীক্ষা দিবে তাহলে 10 টাকা কাটে
রমজানে বেশি বেশি আমল করতে হবে রমজানে দুনিয়াবি কাজ করতে হবে। শেষ টাকা এনারা 30 ডিগ্রি কোণের দিকে যদি কোণ বের করবে কত ডিগ্রি 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতি অনুপাত ত্রিকোণমিতি অনুপাত এই তোমাদের আরবি অঙ্ক শিখেছি না পরে শিখেছি এই সপ্তাহে শেখানো হয়েছে কি কি শেখানো হয়েছে বলো তো লা মানে কি না তারপর হচ্ছে হলো যে আর কি শেখানো হয়েছে ওয়া মানে কি এই উল্টা লিখছি আবারও ঠিক আছে ওয়া মানে কি এই বলে গেছি এভো এরপর হচ্ছে হলো কি কি এটা বলেন মিন 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 মানে হচ্ছে বলতে বা থেকে এরপরে সবাই তো এটা জানেন নাকি এটা হচ্ছে নাম কিছু কিছু বলা মুনাফিক মুশরিক মুমিন এগুলো অনেকগুলো তো আপনারা আগে থেকেই জানেন এই দেখা অন্তত একটা আজব জিনিস আপনাদের শিখে কোরআন শরীফে আমার হচ্ছে প্রায় ৮০,০০০ মতো অক্ষর আছে মানে আলাদা না মানে সবগুলো মিলে এটাই মনে করেন অনেকবার আছে লাভ অনেকবার আছে এই টোটাল হচ্ছে কত আপনি এইগুলো শিখছেন না টোটাল হচ্ছে 10.6% এর বেশি গেছে আলহামদুলিল্লাহ বলেন 10.6% কত হয় তার মানে ৮০,০০০ এর কত হচ্ছে 10% হলে কত ৮,০০০ এর বেশি ওয়ার্ড অলরেডি হচ্ছে মানে অর্থ আপনি জানেন তারপরে এখন ব্যাখ্যা তো জানি যে কত জানেন ওয়া মানে হচ্ছে কি বোঝায় এবার বোঝায় ওয়ালা দোয়ালে বলে ওয়া মানে এবার বোঝায় লাম ইয়ালি দলাম কি বোঝায় দলাম ওয়া এই ওয়া লাম মানে এবার তিনি জন্ম দেন নাই যে এবার বোঝায় আর মিনটা একটু বলি মিনটা আপনারা অনেকে শুনছেন মিনটা হচ্ছে ওই না যে মিন শাররে বা কলম মানে আল্লাহর যত সৃষ্টি আছে তার থেকে আমরা কি প্রতি থেকে আল্লাহর কাছে পাওয়া যায় ওয়ামিন শাররে হাসিদিন ইজা হাসাদ তাই না ওয়ামিন শাররে হাত যারা ইচ্ছা করে তার থেকে আমরা কি আল্লাহর কাছে কি চাই পাওয়া যায় বলতে চাই যে হিংসুকে হিংসা কিন্তু লাগে তো মানে এই ইভেন এই যে এই পার্সেন্টেজটা হচ্ছে ওয়াটা বাদ দিয়ে ওয়াটা কত পার্সেন্ট আছে জায়গা এটা দেখতে হবে আর এই তিনটা অক্ষর শিখে হচ্ছে মানে হচ্ছে কি ওয়াটা বাদ দিয়ে হচ্ছে আমরা 10.65% শিখে গেছি তিরিশ ডিগ্রি আর কত হবে এখানে x ও z এরকম 30 ডিগ্রি কত ডিগ্রি বলেন সবাই কত ডিগ্রি 30 ডিগ্রি ও z রাখার পর যে কোনো বিন্দু নিব p থেকে ও x রাখার পর pm লক পাবো কি আছে pm লক লম্বা আকার করে একটু বর্ধিত করবে এমন ভাবে বর্ধিত করব যাতে করে pm আর হচ্ছে mu কি হয় সমান হয় ও q কি করে দিব যোগ করে দিব বলেন দেখি এই কোণটা কত সবাই বলেন কত 60 ডিগ্রি এই কোণটা কত 60 ডিগ্রি এখন দেখেন এই কারণে সমান করে আঁকা হয়েছে এই দুটো ত্রিভুজ কি সমান হবে সমান হবে না কেন হবে এই বাহুটা হচ্ছে সাধারণ বাহু কি বাহু সাধারণ বাহু এই বাহু আর এই বাহু কি সমান এই প্রথম ত্রিভুজের যে দুটো বাহু আছে অন্তর্ভুক্ত কোণ এই দুটো অন্তর্ভুক্ত কোণ কি সমান দুটো ত্রিভুজের দুইটা করে বাহু সমান এবং হচ্ছে এদের অন্তর্ভুক্ত কোণগুলো সমান তো ত্রিভুজ দুটো কি সর্বসম বাহু মানে সবকিছুই কি বাকি যে বাহুটা আছে আমাদের এটা সমান এটা সমান এটাকে দিলাম হচ্ছে টিসি দিলাম এই দুটো সমান তো এখন এই যে কোণটা আছে এই কোণটা হচ্ছে টি আর ক্রসের মাঝখানে তো এই কোণ টি আর ক্রসের মাঝখানে এখানে কোণটা আছে এটা সো এটা 30 ডিগ্রি ছিল এটা কত ডিগ্রি 30 ডিগ্রি এটা কত ডিগ্রি 90 ডিগ্রি এটা কত 60 ডিগ্রি এবার ত্রিভুজ POQ রোটেশন করো কোণটা POQ এটা কত 60 এটা কোণটা কত 60 এটা কোণটা কত তার মানে এটা কি হয়ে গেল সমবাহু ত্রিভুজ কি ত্রিভুজ
সমবাহু ত্রিভুজ ভালো করে খেয়াল করে বেসিকের জন্য পরীক্ষা আবার আসে না সমবাহু যদি হয় তার মানে কি ওপি ওকিউ আর হচ্ছে পিকিউ তিনটাই কি সমান এটাকে ধরে নিচ্ছি আমরা 2 এ ধরলাম কি ধরলাম 2 এ ধরলে হয় 2 এ ধরলে একটু সহজ হয় 2 এ ধরছি কেন দেখেন পিকিউ যদি হচ্ছে 2a হয় তাহলে পি আর এম কিউ কত করে হবে a হবে আর যদি a ধরেন তাহলে a/2 হবে হবে কমপ্লেক্স দ্বারা রাখলে যেন 2 এ ধরে নিছি এটা এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে কি পেলাম ওপি হচ্ছে কত 2a pm কত pm হচ্ছে a এবার আমরা দেখেন এই টিপসটাকে আলাদা করে দিই পুরো নিচে পুরো এটা তুমি নিচে রেখে দাও ওটা দেখতে আমরা কমফর্ট কি করব এটা হচ্ছে p f তারপর হচ্ছে o এই অ্যাঙ্গেলটা কত 30 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি মানে আমরা 30 ডিগ্রি করতেছি না 30 ডিগ্রি করা মানে 60 ডিগ্রি হয়ে গেছে এক ডিগ্রি বাকি OP এর মান কত বলেন তো 2a PM এর মান কত তাহলে OM বের করা যাবে না রুট ওভার t 2a স্কয়ার মাইনাস হচ্ছে কি a স্কয়ার বুঝেন এই কি দেখো সাবট্রাক্ট করি স্কয়ার করলে কত হবে 4a স্কয়ার মাইনাস হচ্ছে a স্কয়ার কত আসে 3a স্কয়ার তার মানে কি রুট 3a এবার আসুন sin 3 ডিগ্রি না sin থিটা মানে কি 3 ডিগ্রি এর সাথে a/2 কত আসে তার মানে হচ্ছে 3 ডিগ্রি কত আসবে উল্টা 2 আসবে বুঝছেন cos 3 ডিগ্রি কত হবে 3a divided by 2a 3/2 তারপরে এটা বিপরীত যেটা আছে sec 3 ডিগ্রি কত আসবে 2/2 tan 3 ডিগ্রি দাম a/3a তাহলে আছে 1/2 so cot 3 ডিগ্রি মান কত হবে এই ধরো তুমি বলো দেখি দাঁড়ায় নাম ধরে ঢালা দাঁড়ায় যাবে ঠিক আছে sin 60 ডিগ্রি মান তাহলে কত হবে এখানে sin 60 ডিগ্রি তার মানে এইগুলোর সাথে কি চেক করা আছে sin মানে কি বলো তো কোন মান হচ্ছে sin এ লম্ব এখানে কত না এই 60 ডিগ্রির সাথে কি লম্ব কি হবে না বলো বলো 3 a আর অধিভুজ কত 2a তাহলে কত আছে 3/2 বসো নয় পাবো তাহলে cos 60 ডিগ্রি কত হবে cos মানে কি অধিভুজ তাহলে 60 ডিগ্রি সাথে গুণি কত a আর অধিভুজ কত কত আছে 1/2 বসো এবারে 40 হলো 10 60 ডিগ্রি কত হবে √3a divided by কত কত আসে √3a সো sin 60 ডিগ্রি যদি √3/2 হয় তার মানে cosec 60 ডিগ্রি কত বসে দাও কত হবে
2/√3 হবে। এরপর হচ্ছে হলো sec 60 ডিগ্রি কত হবে 2 আর হচ্ছে cos 60 ডিগ্রি কত হবে 1/√3 শেষ লেখা বাকি আছে আর কি 90 আর কত 0 ডিগ্রি sin 0 ডিগ্রি মান কত এই তোমরা কি বিষয়গুলো মানে ফিল করো না একটু সূত্র দেখো sin 0 ডিগ্রি মান 0 বলো তো দেখো নিজে পাবে ফর্মুলা নেই মনে করো তোমার এখানে ওয়াল আছে আর এখানে হচ্ছে তুমি একটা ও যেদিকে টাকা মিশে যাবে বেশি এই কারণে মনে করেন এই কোণটা হচ্ছে থিটা এটা ধরে মনে করেন 60 ডিগ্রি বা 70 ডিগ্রি আপনি এখন কি করবেন sin 0 ডিগ্রি দিবেন তার মানে এটা কি আস্তে আস্তে যদি এখান থেকে এখানে আসে আপনারা কি করতে হবে একটা এই মাথাটা একটা ফিক্স করে দিয়েছে একটা ওয়াল একটা কি ওয়াল তো ওয়াল বরাবর এই হচ্ছে বাসটাকে নামাইতে হবে তো একটু নামাইতে গেলে কি করতে হবে মাথা কাটতে হবে না কারণ এটা যা হবে এটাকে আনতে গেলে মাথাটা কি করতে হবে কাটতে হবে আরেকটু নামাইলে কি হবে আরেকটু মাথা কাটতে হবে তাহলে উচ্চতা কিন্তু কমে যাচ্ছে এই যে প্রথমে একটু ছিল তারপরে একটু এইভাবে করতে 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 মাথা কাটতে কাটতে যখন হচ্ছে কি মানে 0 ডিগ্রি হওয়া মানে কি অতিভুজ আর হচ্ছে যেটা অতিভুজ ছিল অতিভুজের ভূমি কি হয়ে গেছে সমান হয়ে গেছে উচ্চতা কি হয়ে গেছে উচ্চতা কমতে 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 উচ্চতা শুরু হয়ে গেছে এবং সাইড হচ্ছে কি লম্ব বাই অতিভুজ তো ভূমি আর অতিভুজ দুটোই কি হয়ে গেছে সমান ইকুয়াল টু 0 cos 0 কত হবে 0 cos এর মানে কি ভূমি অতিভুজ দুটোই সমান এইজন্য cos 0 মান আসে tan 0 কত হবে লম্ব বাই ভূমি তারপরে 0 বাই কি x ইকুয়াল টু কি 0 cos 0 কত হবে অসংজ্ঞায়িত হবে আনডিফাইন্ড অসংজ্ঞায়িত হবে কেন যে x বাই 0 হবে sec 0 কত হবে 1 হবে আর cosec 0 কত হবে অসংজ্ঞায়িত হবে এটা বুঝছি জি স্যার তো লেখেন না আমরা শুধু আমাদের সেখানে আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন পরীক্ষার সময়টা সময় অনেকগুলা হাস্যকর বলেন ট্র্যাজিক বলেন যাই বলেন বড়টা কিছু করছে স্মরণীয় কিছু ঘটনা সেই 2001 সালে দিল্লিতে আমরা তখন আসেন তখন এসএসসি পরীক্ষা দিয়েছি পরীক্ষার হলে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে প্রথম দিন ইংলিশ ফার্স্ট পরীক্ষা ছিল আর গ্রামের ছেলেরা হচ্ছে ইংলিশে তুলবো কিছু জানে না স্যারকেও তেমন পারে না আর এই সঙ্গে কোনো কথাই নেই তো ইংলিশ তাদের জন্য অনেক কঠিন আমরা বুঝতেই বলেছি ইংলিশ অনেক কঠিন আমাদের জন্য ছিল তো যাই করতাম মুখস্থ করতাম নিজের থেকে লেখার মতো কোনো যোগ্যতা নাই শিখেও হয়নি
তো সেই জন্য পরীক্ষা হলে গিয়ে যেটা প্রথম যেটা ফিল করলাম যে আমি হচ্ছে সবচেয়ে ফকির, আমি হচ্ছে সবচেয়ে কি ফকির। সবার প্যাকেটে প্যাকেটে ধনভাণ্ডার নিয়ে সবাই নাচছে, কারণ ওই সময়টাতে ধনভাণ্ডার বই বিভিন্ন গাইড, আমাদের সময় চলতো কপি গাইড নামে একটা গাইড ছিল সেরকম সবাই সবার পকেটে। আমি গিয়ে দেখি যে আমি বেকুব হয়ে আছে, আমি আমার এখন আমরা কয়েকজন ছিলাম, আমি শুধু একটা, আমার সাথে আমাদের স্কুলের কয়েকজন ছিল যারা এরকম ফকির অবস্থায় মিসকিন অবস্থায় গেছে, আর বাকি সবাই দেখি যে ধনভাণ্ডার নিয়ে বসে আছে। এখন চিন্তা করতেছি যে যদি কোনো কিছু কমন না আসে, যেমন আমাদের জন্য সবসময় ইয়ে ছিল যে প্যারাগ্রাফ একটা আসলে একটা কথা বলা, আর আমাদের তো সাহিত্য প্রতিবেদনে এখন নাই যে কমন না আসলে কিছু লিখে দিয়ে আসবো, এরকম কোনো কথা ছিল না। সেই জন্য আমাদেরও একটা রিস্কের একটা বিষয় থাকে। তো কি করবো আমরা আমাদের মধ্যে থেকে যারা ধর্মটা পড়ার জন্য বই নিছে আর কি, যে রাস্তায় আস্তে আস্তে পড়তে পারে নিছে, ছিঁড়া পকড় ঢুকে নেয় আর কি। আচ্ছা এখন হঠাৎ আমার মাথায় একটা আইডিয়া আসছে, ও খুশিছে যে এটা রাখতে হবে কোথাও, ইন বাই চান্স যদি আমাদের লাগে। আমি হঠাৎ করে তাকাই দেখি যে সামনে যে এখানে যে টেবিলটা আছে ড্রয়ারটা উল্টা দিকে আমাদের দিকে তাই বললাম যে এখানে রাখো। তো আমার কথা দেখে চলো খাওয়া ছিল সেটা থেকে মধ্যে রেখে দিয়েছি। এবং যেটা আশঙ্কা করছিলাম সেটাই আসছিল, ন্যাশনাল প্ল্যান। সেটা অবশ্যই শিখে ঠিকই নেই। আবার ন্যাশনাল প্ল্যান হচ্ছে এমন একটা যেটা যদি আমরা স্টুডেন্ট যদি সাহিত্য প্রতি বোঝা নেই, মানে সে লিখতে পারবে না, তাকে এটা মুখস্থ করে যেতে হবে। এটার মধ্যে ইনফরমেশন আপনাকে কিছু লেখার জন্য, রাইটিং লেখার জন্য আপনাকে ইনফরমেশন থাকতে হবে। হ্যাঁ, অনেক কিছু এরা যে তাৎপর্য হ্যান দেন কি আবেগী কথাবার্তা বলে এইসব তো আমাদের মধ্যে নাই। সো আমরা ধরো একটা প্যারাগ্রাফ একটাই পারি না, তাহলে এরপরে কি হয়েছে এটা আগামী পর্বে আমরা ইনশাআল্লাহ শিখব। পরবর্তী কাহিনী এবার হচ্ছে 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি দেখেন। এবার আসেন, এবার আমাদের উল্টা মাথায় হাঁটতে হবে। উল্টা মাথা মানে কি, আগে আমাদের টার্গেট ছিল যে আমরা এই কোণটাকে কমাবো, তো আস্তে আস্তে মাথাটাকে নিচের দিকে নামাইতে হবে। এখন যদি এই কোণটাকে বাড়াইতে চান মানে 90 ডিগ্রি করতে চান, তাহলে কি এটা নামাইলে হবে নাকি এটা কাছে? তাহলে এই মাথাটা বেঁধে আমরা কি করব, এটাকে এই যে দেখেন অ্যাঙ্গেলটা কি বাড়তেছে, কি এই যে আস্তে আস্তে করে বাড়তেছে। মাথাটা কি দেখেন, এই যে ভূমি যেটা আছে ভূমিটা কমে আসতেছে, রাইট? ভূমি কমে আসতেছে, অতিবিজ কমে আসতেছে। আপনি এই জায়গায় নিয়ে করে দিয়ে আনতে যান, তাহলে মাথাটা আস্তে আস্তে কেটে কেটে সব করতে দেখেন এই যে কি হয়ে যাচ্ছে। এক সময় এই যে কোণটা কি হয়ে যাবে, এটা বরাবর যখন হবে তখন এই কোণটা কি হয়ে যাবে, 90 ডিগ্রি হবে। বুঝছেন না বুঝেন নাই? তো এই যে 90 ডিগ্রি হয়ে গেল, এই যে এখানে তখন লম্ব ছিল, লম্ব আর কি হয়ে গেছে, অতিভুজ কি হয়ে গেছে। এখন লম্ব আর অতিভুজ সমান হয়ে গেছে, ভূমি হয়ে গেছে কি, ভূমি নাই, ভূমি কি হয়ে গেছে বলেন, 0 হয়ে গেছে। সো এবার আমরা হিসাব করি sin 90। sin মানে কি বলেন, লম্ব বাই অতিভুজ, লম্ব x অতিভুজ কি x, এইজন্য sin 90 মান হচ্ছে 1। এবার বল cos 90 কত হবে, 0 বাই x ইকুয়াল টু কত, 0। tan 90 কত হবে, লম্ব ডিভাইড বাই ভূমি কত হবে, cos 90। এবার বল sin 90 1 হলে cosec 90 কত হবে, 1 ই হবে। cos 90 0 হলে sec 90 কত হবে, অসংজ্ঞায়িত। tan 90 হচ্ছে কি x বাই 0, তাহলে cot 90 কত হবে, উল্টো হবে না, 0 বাই x মানে কি হবে, 0।
শেষ লেখা। এখন দেখেন আমরা কিছু এমসিকিউ এখন হচ্ছে একটা সহজেও করতে পারি। যেমন 77 দেখেন 77 সেখানে হচ্ছে cos θ এর ভ্যালু দেওয়া আছে কত হাফ। তাই এখন বের করতে বলছে tan θ এর মান বের করতে বলছে। সো প্রথম যে প্রসেসটা আছে সেই প্রসেসটা যদি আমরা অ্যাপ্লাই করি cos θ মানে কি লম্ব ভূমি বাই কি বলেন অতিভুজ, তাহলে এটা কত হবে √3 হবে। কত হবে √3। সো tan θ হবে লম্ব বাই ভূমি √3 হবে। আর একটা প্রসেস হচ্ছে দেখেন এই যে মাত্রা আমরা শিখলাম cos কত ডিগ্রি মান হাফ হবে দেখেন এটা কিন্তু ক্যালকুলেটরে বের করা যায় জানেন সবাই পারেন সবাই বের করতে শীট দিয়ে cos ইনভার্স হাফ দিলে চলে আসে কত ডিগ্রি মান কত আসে cos 60 ভ্যালু হচ্ছে হাফ হয় তো থিটা হচ্ছে কত 60 এখন 10 60 কত আসে ক্যালকুলেটর ক্লিক করলে √3 আসে এভাবে আমরা করতে পারি ব্যাচ জুড়ে ম্যাথ দিও আমরা দেখেন 47 নাম্বার দেখেন সবাই 47 নাম্বার এরকম দেওয়া sin 90 ডিগ্রি minus 3 θ is equal to হচ্ছে কত 1/√2 θ equal to what দেখেন আজকে কি শিখছি sin 90 minus 3 θ বলে কি হয়ে যায় cos হয়ে যায় তো cos 3 θ হবে 1/√2 cos কত ডিগ্রি বলে 1/√2 45 ডিগ্রি সো 3 θ হচ্ছে কত 45 θ equal to হচ্ছে কত 15 ডিগ্রি। ইভেন আপনি যদি হচ্ছে যে কনভার্ট না করেন তা পাবেন কিভাবে 90 মাইনাস হচ্ছে 3 θ sin কত ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2 দাও কি 45 সো 3 θ ইকুয়াল টু কত হবে 90 থেকে 45 পেলে কি 45 স্টিল কি হবে 15 ডিগ্রি হবে 18 ডিগ্রি হবে বুঝতেছেন যেমন এইভাবে দাও 10 θ মাইনাস 45 ইকুয়াল টু হচ্ছে √3 এটা ভ্যালু বের করা যাবে 10 কত ডিগ্রি ভ্যালু হচ্ছে √3 বলেন জানি এসব কিছু দেওয়া থাকে কত ইনভার্স √3 করলে 60 আসে 10 চলে গেলে কি হবে θ মাইনাস 45 ইকুয়াল টু হচ্ছে 60 সো θ ইকুয়াল টু কত 105 ডিগ্রি। প্রায় আমার কথা বুঝছেন তাহলে টাইপ 1 2 3 4 5 6 7 না এখন হচ্ছে যে আমাদের এমসিকিউ সবগুলো পারা উচিত বাসায় একটা করে সমাধান করে নিন ঠিক আছে কিছু ম্যাথ আছে একটু সমাধান করা যেমন 173 নাম্বার এই একটা ম্যাথ আছে আর কোনো ম্যাথ আমি দেখি না এটা ছাড়া বাকি সবগুলো আমাদের পারা আছে 173 173 ও তুই হ্যাঁ আমরা এত বড় একটা হাসি দিচ্ছি সুবিধা আছে আমাদের